দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন না এটা কিসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি ব্লগস থেকে বলছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ভীষণ মজার একটি আনকমন ভর্তার রেসিপি। আসলে এটা ভর্তা বলবেন না বালাচাও মাখা বলবেন, আসলে সেটা আপনারাই কিন্তু বিবেচনা করবেন। আমি তো রেসিপিটি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু আমার লাগবে হচ্ছে চুরি মাছ। আমি এখানে নিয়েছি বেশ কিছুখানি চুরি মাছ। মাছগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর সাথে কিন্তু দিয়ে দিব একটু চিমটি জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা দিয়ে এখন দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিন্তু সম্পূর্ণ উপকরণ একসঙ্গে ভালো করে কিয়ে মেখে নিতে হবে। তো সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু মাছের সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন কিন্তু এক সাইডে চুলার মধ্যে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে আসছে, আমি কিন্তু সম্পূর্ণ মাছ এই তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে কিন্তু মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আচ্ছা বলেন তো, এই ছুরি মাছ আপনারা কে কে খেয়েছেন আর কিভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন নিচে দিয়ে না পুড়ে যায়। কিছুক্ষণ পর পর কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে ফেলবো। একদম মুচমুচে করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেন এই মাছটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে। তো এই মাছটা মাখার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ, সাথে নিয়েছি 7-8টার মতো শুকনো মরিচ। এখন মরিচগুলোকে ভালো করে একটু ডলে নিব। মরিচটা কিন্তু ভালো করে ডলে নিয়েছি। এইবার পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে আবারও মেখে নেব। সাথে দিয়ে দিব এখন বেশ কিছুখানি ধনিয়া পাতা। আর হ্যাঁ, এই ভর্তাটা মাখার সময় কিন্তু আপনারা বেশ কিছুখানি ধনিয়া পাতা দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মধ্যে লবণ দিয়ে ভেজেছি, এই জন্য লবণের পরিমাণটা কিন্তু একটু কমই দিবেন। লবণটা দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু চটকিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা খেতে আসলে ভালোই লাগে না। সরিষার তেলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু চটকিয়ে মেখে নেব। এবার দিয়ে দিব আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলি, সেই মাছগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু চটকিয়ে মেখে নিতে হবে। এইভাবে 2-1 মিনিট মাখলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখেন আপনাদেরকে শোনাচ্ছি ভর্তাটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা শুনলেও আপনাদের জিভে জল চলে আসবে আর আপনাদের খেতে মন চাইবে। আসলে এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। যেই খেয়েছে বলেছে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরকম মজার আরও ভর্তার রেসিপি বলেন, রান্নার রেসিপি বলেন, আমার পেজে কিন্তু দেওয়া আছে। অবশ্যই আপনারা পেজটিতে ঘুরে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।